সুস্পষ্ট বক্তব্য। আদম সৃষ্টির বহু আগ থেকেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল। এক্ষেত্রে সহিহ হাদিস আছে। এক সাহাবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন, মাতা কুনতা নাবিয়্যা, আপনি কখন থেকে নবী? তা আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী আদমের যখন কোনো এক্সিস্টেন্স অস্তিত্বই রূপ লাভ করে নেই, আদম নামে কোনো অস্তিত্বে আসে নেই। আদমের একটা অংশ ছিল রূহ আর একটা ছিল মাটিতে, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর নবী। এই হাদিসটা তিরমিজিতে আছে। আরেকটা হাদিসে এসেছে, আরেকটা হাদিস যেটা বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন ইরবাজ বিন সারিয়া থেকে। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জবান থেকে নিজ কানে শুনেছি, তিনি বলেছেন আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী তখন থেকে যখন আদম ধুলায় গড়াগড়ি খাচ্ছিল। তো বিষয়টা তো স্পষ্ট। ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবেই আমি ওহী করেছি আপনার প্রতি কোরআনকে আমার আদেশে। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি। তাহলে আপনি জানতেন না কিতাব কি এবং ঈমান কি, তাহলে সে যদি আগেই নবী হইতেন তাহলে সে জানতেন। কথাটা বোঝেন। আল্লাহ কি বলছেন, মা কুনতা তাদরি, আপনি জানতেন না মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব কি ঈমান কি এটা আপনি জানতেন না। তাহলে তে প্রমাণ হয় যে তিনি আগেই নবী, আগের থেকেই নবী ছিলেন না। গত কয়েকদিন থেকে সোশ্যাল নেটওয়ার্কে, ইন্টারনেটে, ফেসবুক, ইউটিউবে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা, তর্ক বিতর্ক বিভিন্নভাবে এটা নিয়ে সমালোচনা চলছে। সেটা হলো আমাদের এক ভাই শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, তাকে কেউ প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে কোন ধর্মের অনুসারী ছিলেন। তো তিনি উত্তর দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আর তার আগে তিনি কোন ধর্ম অনুসরণ করেছেন? তিনি বলেছেন যে মিল্লাতে ইব্রাহিম বা দ্বীনে হানিফের অনুসারী ছিলেন। নবুয়ত প্রাপ্তির পরে কিয়ামত পর্যন্তের জন্য উম্মত নবীজিকে অনুসরণ করবে। তাহলে তিনি নবুয়ত প্রাপ্তির আগে অনুসারী ছিলেন, নবুয়ত প্রাপ্তির পরে অনুসরণীয় ছিলেন। এটা আমার ব্যাখ্যা। এখন 40 বছরের আগে তো তিনি নবী ছিলেন না। শেখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্যের এই অংশটুকুন হলো যারা আপত্তি উঠিয়েছেন তাদের সবচেয়ে বড় দাবি, এই 40 বছর আগে তো তিনি নবী ছিলেন না। দেখেন, নবী হওয়া, জিম্মাদারি সহ নবী হওয়া আর নবী হওয়ার সিদ্ধান্ত থাকা দুটো দুই জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, এটা আদম আলাইহিস সালামের সৃষ্টির আগ থেকে আল্লাহর সিদ্ধান্ত। বুঝেন নাই? আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগ থেকে আল্লাহ তাআলার সিদ্ধান্ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হবেন। আরে মুহাম্মদ রাসূল হবেন, এটা তো সিদ্ধান্ত এমন যে আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত মানুষ গড়িয়ে গেছে কারণ নামও মুহাম্মদ ছিল না। আমাদের আল্লাহ আমাদের নবীজির জন্য নামটাও শনাক্ত করে রেখে দিয়েছেন এবং অক্ষত রেখেছেন, তার আগে কারো নাম মুহাম্মদ ছিল না। তাহলে তার নবুয়তটাও তো সিদ্ধান্ত হওয়া যে মুহাম্মদ আখেরি নবী হবেন। এই হাদিসের মধ্যে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ নিজের জবান থেকে সূরা তাহা, সূরা ইয়াসিন পড়লেন। ফেরেশতারা বলে উঠলেন, ও কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপর আল্লাহর এই কালাম নাজিল হবে, কতই না ভাগ্যবান সেই উম্মত যাদের উপরে যারা আল্লাহর এই কালাম তেলাওয়াত করবে, কতই না ভাগ্যবান সেই উম্মত যারা আল্লাহ তাআলার এই কালামকে মুখস্থ করবে। এটা পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের ঘোষণা আমাদের ব্যাপারে, আমাদের উপর নাজিল হয়েছে, আমরা তেলাওয়াত করছি, আমরাই মুখস্থ করছি। তাহলে আমাদের ব্যাপারে সুসংবাদ। তাহলে যার উপরে নাজিল হয়েছেন তিনি
হাশরের ময়দানে তিনি একমাত্র সুপারিশকারী হবেন। জান্নাতে সর্বোচ্চ মর্যাদার আসন ওয়াসিলা, সেখানে একজন বসবেন। নবীজি বলেন আমি আশা করছি আমি বসবো। তাহলে জান্নাতের ওয়াসিলায় কে বসবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত। কিয়ামতের ময়দানে কে একমাত্র সুপারিশকারী হবেন সেটাও তো আল্লাহর সিদ্ধান্ত। আখেরি নবী কে নবী হবেন সেটাও তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কোরআনে কারীম কার উপর নাযিল হবে সেটাও তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তাহলে এই সিদ্ধান্ত কি পরবর্তীতে গণতান্ত্রিক নির্বাচনে ভোটে পাশ করে নবীজির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে? কি মনে হয়? নবীজির ব্যাপারে গণতান্ত্রিক নির্বাচন হয়েছে, আদমকে দেব না মোহাম্মদকে দেব, এর ইব্রাহিমকে দেব না মোহাম্মদকে দেব, এরকম নির্বাচন হয়েছে নাকি? তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটার স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত না, কিন্তু সিদ্ধান্ত হওয়া রাসূল তিনি। আদম আলাইহিস সালামকে তৈরি করার আগে থেকে সিদ্ধান্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী হবেন। কিন্তু প্রশ্ন হলো ওই নবী হবেন সিদ্ধান্ত হওয়া আর নবুয়ত প্রাপ্তির পরে জিম্মাদার নবী হওয়া, দুটো তো এক না। তো শেখ আহমদুল্লাহ সাহেব যে কথা বলেছেন যে তিনি তো 40 বছরের আগে নবী ছিলেন না, তার অর্থ হলো তিনি নবুয়ত প্রাপ্ত ছিলেন না। তিনি নবী ছিলেন, নবী হওয়ার সিদ্ধান্ত ছিল, কিন্তু নবুয়ত প্রাপ্ত তো হন নাই। তো নবুয়ত প্রাপ্ত হয়েছেন কবে? দুনিয়াতে আসার 40তম বছরে। সুতরাং এই দুনিয়াতে আসার 40তম বছর পর্যন্ত তিনি যে নবুয়ত পাননি, এই সময় তিনি কোন ধর্ম অনুসারী ছিলেন? প্রশ্ন ছিল এই জায়গায়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তিনি কি নবী ছিলেন কিনা এই বিষয় নিয়ে আজকে বহুদিন যাবত সোশ্যাল মিডিয়ায় অনেক তর্ক বিতর্ক চলছে, অনেক কালা ছড়াছড়ি চলছে। এখন পর্যন্ত যত ওলামা ইকরাম এই বিষয় নিয়ে কথা বলেছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর এবং গঠনমূলক কথা বলেছেন মুফতি নোমান কাসেমী। এর উপরে আর কোনো কথাই হতে পারে না, এর মতো সুন্দর আর কোনো কথাই হতে পারে না। এবং তিনি বিষয়টাকে যেভাবে বুঝিয়ে দিয়েছেন আমি মনে করি এরপরে আর কোনো তর্ক বিতর্কর কোনো অবকাশ নেই এবং এরপরে আর কোনো তর্ক বিতর্ক চলতে পারে না। এবং আমি মনে করি যে এই কথাগুলি শোনার পরে সবাই থেমে দেওয়া উচিত। তো চলুন আমরা কথাগুলি শুনি।